দিনরাত এক করে চলছে এবারের অমর একুশে বইমেলার প্রস্তুতি। সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণের কারণে বাড়ছে এবারের বইমেলার পরিসর। জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে পরিকল্পনা করা হয়েছে এবারের মেলার। মৌমিতা জান্নাতের রিপোর্ট। অবিন্যস্ত এসব কাঠামোগুলো দ্রুতই রূপ পাবে সারি সারি স্টলের। সেখানে সাজিয়ে রাখা নতুন বইয়ের মৌ গন্ধে ছুটে আসবেন হাজারো বইপ্রেমী। লেখক, পাঠক এবং প্রকাশনা শিল্পের সাথে জড়িত মানুষগুলোর সম্মেলনে একটি বইয়ের মেলা হয়ে উঠবে ভাষা সংস্কৃতির প্রতি মমতা প্রদর্শনের অন্যতম মাধ্যম। অমর একুশে বইমেলার বাকি মাত্র 3 দিন। সময় মতো কাজ শেষ করতে দ্রুতই হাত চালাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। স্টল, প্যাভিলিয়ন, শিশু চত্বর, লিটল ম্যাগ, লেখক বলছি, মোড়ক উন্মোচন মঞ্চের মতো প্রচলিত বিন্যাসের পাশাপাশি এবারের গণ অভ্যুত্থান স্মরণে থাকবে জুলাই চত্বর। মেলায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 24-এর অভ্যুত্থান এবং জাতিসত্তা বিরোধী বই বা পত্রিকা প্রকাশ না করার অনুরোধ আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির। লিটল ম্যাগাজিনকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি এবার, এবং শিশু চত্বরকে সঙ্গে জুলাইয়ের গল্প যুক্ত হচ্ছে। বইমেলায় আমরা একটা নীতিমালা অনুসরণ করছি, বইমেলার নীতিমালা। আমরা চাইবো যে বইগুলো প্রদর্শিত হবে নীতিমালার আলোকেই হবে। উল্লেখযোগ্য সংখ্যক স্টল বেড়ে এবার মেলার পরিসরও বেড়েছে আগের বছরগুলোর তুলনায় অনেকটাই। বাংলা একাডেমি সবসময় চায় যে প্রকাশনার ক্ষেত্রে প্রবৃদ্ধি ঘটুক, প্রকাশনা শিল্পে মানুষ এগিয়ে আসুক। সেই বিবেচনায় আমরা যথেষ্ট চেষ্টা করেছি সবাইকে অন্তর্ভুক্ত করার জন্য। স্টলের সংখ্যা এবং ইসলামী বইয়ের প্রকাশনা বাড়াই এবারের বিক্রি বার্তা তুলনামূলক বেশি হবে বলে প্রত্যাশা প্রকাশকদের। বইমেলা চলাকালীন প্রতিটা স্টলে যদি একটা মাসব্যাপী রিভিউ করে যে কার বই কি ধরনের বই প্রকাশ করছে, এইখান থেকে যদি একটা মনে করেন আগামী বইমেলার জন্য একটা প্রস্তুতি নেয়, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা কাজ হবে আগামী বইমেলার জন্য। তবে প্রকাশনের সংখ্যা বাড়ায় ভুইপুর প্রকাশকদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কোনো প্রকাশক। প্যাভিলিয়নগুলোর বিরুদ্ধে উঠেছে নিয়ম ভাঙার অভিযোগও। প্যাভিলিয়নগুলা চারদিকে ঘেরা থাকবে, 2 দিকে দরজা থাকবে, এক দরজা দিয়ে ঢুকবেন পাঠকরা, দর্শকরা বই কিনবেন, ধরবেন, আরেক দরজা দিয়ে বের হয়ে যাবে। কিন্তু দেখলাম যে তারা সেই নিয়মগুলা মানতেছে না। বইপুর প্রকাশকরা অনেকেই ঢুকছে এবং সেগুলো নেট পাবলিকেশন মানে একটা বইয়ের দাম 300 টাকা, সে বইটা যদি 50 টাকা বিক্রি করে দেয়, তাহলে অন্য প্রকাশক যারা মৌলিক বই বের করে তাদের ওখানে যায় ওরা ঝামেলা করে পাঠকরা। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে আগামী 1 ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী এই বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।